নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি খুব দুঃখ সহকারে তৈরি করছি। তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রাবার প্ল্যান্ট আমি এনে এইভাবে জলের মধ্যে আমি বসিয়েছিলাম পাতা থেকে। কিন্তু দেখুন অবস্থা, পাতাটা আজ বিগত 10-20 দিন মতন হতে যায়, আর পাতাগুলো দেখুন কীভাবে শুকিয়ে যাচ্ছে জলের মধ্যে যেটা বসিয়েছিলাম। আর এদিকে বালিতেও আমি বসিয়েছিলাম, তো সেটাও সেম এরকম ঠিক শুকিয়ে যাচ্ছে। এই দেখুন হলুদ হয়ে শুকিয়ে গেছে। তো কী আর করব, দুঃখের বিষয় এটা। আমি ফেল করে গেলাম এই কাজটা করতে গিয়ে। হয়তো কী আর করব, দেখা যাক। আমি এদের তো আর কিছু করার নেই, তুলে ফেলে দেবো। এই দেখুন, যে অনেক ভিডিওতে দেখেছেন আপনারা যে খুব ইজিভাবে জলে রাখলে খুব গ্রো করে, সুন্দরভাবে শিকড় বেরিয়ে যায়। তেমনটা কিন্তু একদমই না, একটা বিন্দু এর থেকে আমি দেখতে পাচ্ছি না যে শিকড় বেরিয়েছে। পাতাগুলো দেখুন কি অবস্থা হয়ে পুরো শুকিয়ে গেছে, প্রত্যেকটা পাতাই একদম পুরো শুকিয়ে গেছে। আর এই হচ্ছে অবস্থা, একদম পচে গেছে। আর এইদিকে যেটা বালিতে বসিয়েছিলাম সেটাকেও এখন তুলে দেখি আমি কি অবস্থা হয়ে বালিরটাও। তো এই দেখুন বালিরটাও সেম অবস্থা হয়েই রয়েছে। এক টুকরো মানে একটা বিন্দু দেখা যাচ্ছে না এর মধ্যে যে শিকড় হয়েছে। এই যে অবস্থা, একদম পাতার অবস্থা পুরো শুকিয়ে গেছে, দুটোরই তাই। এই যে, তো আমি এই কাজটা করতে ফেল হয়ে গেলাম, কি আর করব। খুব দুঃখ সহকারে আপনাদের সাথে জিনিসটি আমি আজকে শেয়ার করলাম। তো কেউ যদি কোনো রকমভাবে কাটিং থেকে চারা তৈরি করতে পারেন, কিভাবে করেন প্রসেসিংটা অবশ্যই শেয়ার করবেন। আমি যেটা জেনেছিলাম জলে থেকে করাই আর বালির থেকে, এবার দুটোতেই আমি ফেল করে গেলাম, হলো না। বহুত খারাপও লাগছে, কি আর করা যাবে, কিছু আর করার নেই এতে। আপনারা যদি কেউ কিছু টিপস জেনে থাকেন অবশ্যই শেয়ার করবেন।